হেতে বিদেশতে ফোন দিয়া কয় তোরা কি গরু কিনা লাইছ? কয় আমরা 6 জন হইছি, এক নাম বাহির হইছি। কয় আমার কথা তোর আর একবারও মনে পড়ে না? আমি যে বিদেশ তোরা ভাবিয়ে কার লোকে কুরবানি দিব, তো একটু চিন্তা করবি না তোরা? কয় অসুবিধা নেই, মন খারাপ করিচ্ছা, ওখানে এক নাম রইছে, তুই দিতিছিল, আমরা তো 7 নামে গরু কিনা, তুই এক নাম দিলে দিতে পারস। কইছে ঠিক আছে, তোরা ভাবির থেকে মাগরিবের পরে টেহা আনিস। 6 জনে মিললা এবিড়িতে টেহা আনতো গেছে কুরবানির। গেছে পরে এবিড়ি কয় কি আর টেহা? কয় তোমরা নামটার লোকে কুরবানি দিবা? কয় কাটা কইছে? কয় যে ওই বিদেশ থেকে তোমার জামাইয়ে কইলো। কয় টেহা দিম কিতা? তোমার কুরবানি দিলে টেহা দিবা না? কয় আমি বাজারও যেতাম না। তোমরা 6 জনে মিললে গরু সেবা, আমার চাওয়া দরকার আছে না? এ বিড়ি বিলে বাজারও যাইব, গরু বাজারও কুরবানির গরু কিন্তু 6 জনে বিড়ি টানতে আছে, মনে জন ঈদের বাট্টাটা যাইতে আছে আবগাইয়া। আর এ বিড়ি মাইত গানো বই কি আর কুরবানি নাউজুবিল্লাহ কয় না রে। আমরা কি লজ্জা শরম আছে? আমরা কি লজ্জা শরম আছে? তুই বেড়া আল্লাহর ওয়াজিব দেওয়া বিধান, তুই কুরবানি দিবি, 6টা বেড়াই মিললে একটা বেড়িরে মাইত গানো বয়াই দিছ। তোরা লজ্জা শরম আছে তোরা? এই বেড়িটা তো তোরার বাবিয়ে নয়, কেউ এর স্বাস্থ্য ভাইয়ের বউ, কেউ ফাড়াতো ভাইয়ের বউ, কেউ এর খালাতো ভাইয়ের বউ। এই বেড়ি তো কেউ এর বউ না তোরা। এই বেডির জামাই তো থাহে বিদেশ, বেডিটারে মাইত গানো বয়াইয়া তোরা যে 6টা বেড়াই বেড় দিয়া যাইতে আসত বাজারও, কুরবানি দিবি ওয়াজিব, ফরজ দি তোরা দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে গা। ঠিক কিনা ক? 6 বেড়াই মিললে এক বেড়ি রুলে বাজারও গেছে। আমরা মানুষের তো শরম নাই, গরুর তো শরম আছে। ঠিক কিনা ক? গরুর শরম আছে, আমরা নাই। আমরা অমানুষ হয়ে গেছি, পশু হয়ে গেছি আমরা। ঠিক কিনা ক? আল্লাহ কইছে ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, মন দিছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা কই আল্লাহ মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তে আবার কি মানুষ? আল্লাহ আমি কইছি মানুষ। উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ার। ঠিক কিনা ক? ওরা চতুষ্পদ জানোয়ার, আরে মানুষ না। এরপরে কি কয় জানে? আরে জানোয়ার না, বল হুমাদাও, এটা জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা ক? দুপুরবেলা তুমি খাইতে বসেছ, তোমার ছোট্ট নাতি, উনার মনে করো ছোট্ট নাতি, তে দুধ খায়, 2.5 বছর বয়স হয়েছে। দাদায় খাইতে বসছে, দাদি গোসল করতে গেছে। তে ছোট মানুষ খালি দাদা দাদা করে। গরুর গোস্ত দিয়া ভাত, গরুর গোস্ত ঝুল দিয়া রানছে। এবার শখ কইরা নাতির মুখ ঝুলওলা ভাত দিছে। তে ও মাগু কইয়া চিল্লান দিয়া লুল ছাইরা দিছে। কারণ তার হইলো দুধ খাওয়াই না মুখ, তারে দিছে তরকারির ঝুল, ঝাল ঝুল দিছে পরে হেতো লুল ছাইরা দিছে। এবার ওর ওয়াইফ, কি আইফ, এবার ওর ওয়াইফ দৌড়াই আইছে, আইয়া সেটা দেখে যেতে কানতে আসে, লুল ছেড়ে দিছে, চোহের পানি গালের পানি একখান হয়ে গেছে গা। এবার ওর ওয়াইফে ধমক দিছে, হ্যাঁ তে দুধ খাওয়ান না বাচ্চার মুহবি, তারপরে তরকারি ঝুল দিছেন জুতে। এখন এই বাত্রি রাখা দিছে, গোস্ত খাইছে, আড্ডিরা রয়েছে, মাছটা খাইছে, কাটার খেয়াল করে একটু জোটা কাটা। এবার সবগুলা মিলাইয়া তোমার খাওয়ার পরে দরজায় দিছ। কুকুর আর বিড়াল দরজার ভিতরে তোমার মেহমান হয়ে বসে আছে এটো ছোটা কাটা খাওয়ার জন্য। ও মুসলমান, ওই একটু ছোটা কাটা কুকুরটা খাইছে কোন দুপুরে খাইছে তোমার মনেও নাই। রাতের বেলা তুমি ঘুমিয়ে পড়েছ, মাঝরাত তোমার প্রস্রাবের ব্যাগ হয়েছে, তুমি প্রস্রাব করতে যাবা, তোমার অ্যাটাচড বাথরুম নাই, গরিব মানুষ, বাড়ির গাড়া তোমার টয়লেট, তুমি দরজা খুললা, বদনা লইয়া বাড়ুইয়া দেহ কুত্তাড়ায় দাঁড়ায় রইছে, কুকু কুকু কইরা তোমার গায়ের ভিতরে ঘেঁষতে আছে। তুমি ডাক দিয়া জিজ্ঞেস কি তারে ঘুমাচ্ছা তুই, তুই এখনো সজাগ কে লেগা? কুত্তায় কি জবাব দিছে তুমি বুঝো নাই। কুত্তা ডাক দিয়া কইছে, ভাই আমি তো ঘুমাই গেলে পারতাম, সবাই ঘুমাই গেছে, আমি কেমনে ঘুমাইতাম? বাড়িতে যদি চোর আসে, ডাকাত আসে, আমি তো আপনার নিমক খাইয়া বড় হইছি, দুপুরবেলা একটু জোটা কাটা খাইছি, আমি যদি ঘুমাই যাই চোর আসবে, ডাকাত লুণ্ঠন করে নিয়ে যাবে। আমি যদি ঘুমাই যাই
আপনার বাড়িটা লুণ্ঠিত হয়ে যাবে, চুরি হয়ে যাবে। এই জন্য রাত জায়গা জায়গা আমি আপনার ঘরটারে পাহারা দিতে আসি, চোর আসলে যেন ঘেউ ঘেউ করে আমি আপনারে সাবধান করে দিতে পারি। ও গাজীপুরের মানুষ, কুত্তা তার মালিক চিনল, কুত্তায় নিমক হারামি করলো না, গোশতের টুকরা তো দাও নাই, ভাজা মাছও দাও নাই, একটু জুটা কাটায় না দিস, এটা খাইয়া কুত্তা যদি রাত জায়গা জায়গা তোমার ঘর পাহারা দেয়, তোমার আল্লাহ তোমার কি না দিছে তুমি একটু খেয়াল করে দেখো। সামান্য একটা প্যান্ডেল টানাইছো, কতগুলা বাঁশ লাগাইছো, ধর্নার বাঁশ দিছো, রশির বাদ দিছো, কাপড় টানাইছো, এরপর একটু বাতাস আসলে সব লন্ড ভন্ড হয়ে যাবে। অথচ কোনোদিন খোলা আকাশের নিচে তাকাইয়া দেখছো নাকি? এই যে বিশাল আকাশ বানাইলো আমার আল্লাহ, একটাও খুঁটি লাগায় নাই, ঠিক কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জমিন দিল সমতল করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিল। তুমি যদি জিজ্ঞেস করো হুজুর পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট, সিলেটের গারো পাহাড়, হাদারঘাট, গোয়াইনঘাট ঘুরে ঘুরে দেখে আসো। ওই যে পাহাড়, আল্লাহর কোরআন কয় এইগুলো পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা। কষ্ট হচ্ছে আপনাদের? আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে। শুধু কি তাই? কল্লো কল্লো ব্যাগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? তোমার এত কিছু দিল রে বান্দা, সব তোমার জন্য, সব তোমার জন্য, সব তোমার জন্য, সব তোমার জন্য আল্লাহ দিল। তুমি কুত্তাটার একটু একটু জোটা কাটা দিছ, এই কুত্তায় তোমার লগে নিমক হারামি করে না, রাতে জেগে জেগে ঘর পাহারা দেয়। তোমারে আল্লাহ কয় রাত জাগা লাগবে না, আসার পরে ঘুমিয়ে যাও। ফজরের আজানে যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি লাফ দিয়ে উঠো, যখন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, দৌড়াইয়া মসজিদের দিকে যাইও। কুত্তায় দিরাত জায়গা ঘর পাহারা দিল, তুমি দি সব খাইলা, সব পাইলা, সব নিয়ে আল্লাহরে ভুলে গেলা। এখন নামাজের আজান দেয়, তুমি বিদেশি ছেলের পাঠানো কম্বল গায়ে দিয়ে ঘুমাও, তুমি উঠতে পারলা না, তুমি নাক দেখে ঘুমাও। আল্লাহ কয় বাল ঘুম আদাল, জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? কুত্তায় তার মালিক চিনছে, তুমি তোমার মালিক চিনো নাই। আমাদের মালিককে চিনি নাই তো, আমি চিনেন নাই তো, আপনি আমি চিনি নাই, আপনি চিনেন নাই। যদি আপনি মালিক চিনতেন, কুত্তায় যদি একটু জোটা কাটা খাইয়া রাত জেগে জেগে ঘর পাহারা দিতে পারে, তুমি ফজরের সময় উঠতে পারো না? আব্বা উলাইকা কালালাম, আল্লাহ কো ওরা জানোয়ার, কয় না বল হবে আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা কহ? মাশাআল্লাহ, বলেন মারহাবা। এরকম জানোয়ার আছে নাকি নাই? এখন আসেনি? আছে রে, জাগা মতো আছে, তবে এডি হন মারে না, কানে মাছি লারে না, এডি হন সিফা দিয়া বইয়া রইছে। কায়দা পাইলে দেখবা কেমনে গাওড়া জারা দিয়ে উড়ে, ঠিক কিনা? দেখছো না সচিবালয়ের আগুন লাগাইছে কে? ওই ঘাপটি মারা থাকা লোকগুলা, ঠিক কিনা? কে লাগাইছে আগুন? সচিবালয়ে কি ইচ্ছা করলে তুমি আমি ঢুকে লাইতাম ফারা? এটাতে ঢুকতে পাস লাগে, এটাতে ঢুকতে অনেক আইন কানুন আছে, সিকিউরিটি গার্ড আছে, স্পেশাল ফোর্স আছে। এত কিছু থাকার পরে এই সুরক্ষিত ভবনের ভিতরে আগুন লাগলো কেমনে? তইলে ভিতরে বুঝা গেল সরিষার ভিতরে ভূত আছে, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? এরকম জায়গায় জায়গায় গাপটি মেরে বইয়া রয়েছে। গত 4-5 বছর আগে একটা ধরা পড়ছিল ইউনিভার্সিটি ঢাকা, কয়ে রেতা কথা কনা তো সকলে কই হেলাইতাম রে, কই এলাই আর আইনা নাই, মার হাবা কয় না রে।
ঢাকা ইউনিভার্সিটির একটা প্রফেসর, এটা চারটিখানি কথা না। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া ছাত্র হিসাবে এটা তো বিশাল ব্যাপার। আর সে প্রফেসর, ডক্টরেট করা। এতে একদিন সেমিনারের ভিতরে বক্তৃতা দিতে আসে, কয় শোনা, যেই সব মেয়েরা, খেয়াল করেন সিহন কথা, কয় যেই সব মেয়েরা পর্দা করে, বুরকা পরে, হজাব লাগায়, নাকাব পরে, অর্থাৎ যারা পর্দা নিশীন। পর্দা করা কি নফল না ফরজ? বা কথা কেন, নফল না ফরজ? এই বাড়ায় কইয়া বইছে যেই সব মেয়েরা পর্দা করে তারা কোনো একটা মহিলা মাদ্রাসাত ভর্তি হয়ে যাবে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নেই। আপনাকে এটা মানেন? আপনি মানেন? আমরা কেউ মানি এটা? ঢাকা ইউনিভার্সিটি তার বাহের। ঢাকা ইউনিভার্সিটি তোমার আমার, মুসলমানের সম্পদের উপরে, মুসলমানের জমিনের উপরে, মুসলমানদের টাকা দিয়া মুসলমান সন্তানের জন্য ঢাকা ইউনিভার্সিটি করা হয়েছে। আজকে বিসি থেকে প্রভিসি বলো, ডিন বলো, প্রফেসর বলো, আর নিম্ন স্তরের একেবারে চতুর্থ শ্রেণীর কর্মচারী বলো, তাদের বেতন হয় আপনার আমার টাকায়, ঠিক কিনা বলো? যেই দেশে ঢাকা ইউনিভার্সিটির সকলের বেতন হয় মুসলমান জনগণের টাকায়, মুসলমানের জমিনের উপরে মুসলমানের টাকা দিয়া মুসলমানের সন্তানের জন্য যে ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটির শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় মানুষটা পর্দার বিরুদ্ধে কথা বলে ফেললো। যেই দেশে শতকরা ৯২ জন লোক মুসলমান, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা, আল্লাহর ওলিরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশে ফজরের আজান শুনলে মানুষের ঘুম ভাঙে, আশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশের মহিলারা আজও পর পুরুষের সাথে দেখা দেয় না, সেই শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায়। ইসলামের বিরোধিতা করা সহজ, আমি বলেছি পাল্লা খই করার জমিন এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন। মৌখায় যা আসে তাই বলো, এই দিন আর দিন নাই। তোমরা অনেক তামাশা করছো, ঠিক কিনা কাও? আমার ইমামগুলোকে কোরআনের কথা বলার কারণে তোমরা আমার ইমামকে বেইজ্জতি করে মিম্বর থেকে নামিয়ে দিয়েছো। তোমরা তামাশা কম করো নাই। তোমরা আমার আলেম উলামাগুলোকে ওয়াজের মঞ্চ থেকে, তোমরা রাজনৈতিক নেতারা কোরআনের তাফসীর করতে গেলে, তোমাদের বিরুদ্ধে কথা গেলে, তোমরা বেইজ্জতি করে মাইক কেড়ে নিয়ে তাকে বিদায় করে দিয়েছো। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, আর সেই দিন ফিরে আসার স্বপ্ন দেখবা না। বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো?